দাপর যুগের সেই বেনুকূপ এখনো আছে এখানে। রাস করতে করতে রাধারানীর জল তেষ্টা পেল, তখন শ্যামসুন্দর এখানে তার বাঁশি দিয়ে একটা কুয়ার নির্মাণ করেছে। এটা 64 মহন্ত সমাজবাড়ি মন্দির, বৃন্দাবনের নিধিবন যে বলে, নিধিবন এখন কালের প্রভাবে বিলুপ্ত হয়ে গেছে প্রায়। তো বন্ধুরা, আমি এসেছি 64 মহন্ত মন্দিরে। তো এই মন্দিরটা ঠিক তোমার মায়ের মন্দির থেকে কাছাকাছি দূর, খুব একটা ডিস্টেন্স নয়। এই যে মন্দির, আর এই হলো পণ্ডিতজি, রাধে রাধে পণ্ডিতজি। এলো 64 মহন্ত মন্দির। এই যে দেখতে পাচ্ছেন, খুব সুন্দর মন্দিরটা। এরকম করে পুরো বানানো আছে চারদিকে, একটু না অনেকটা বড় মন্দিরটা। আর মন্দিরটা এসে ভালো লাগছে খুব, মানে বৃন্দাবনে এসে যে মন্দির দেখে যে সত্যি মনের ভিতরে যে অনুভূতিটা হয়, সেটা সত্যি খুব ভালো লাগে। আর এই মন্দিরটা মানে একটা না, অনেকটা বড় মন্দির, অনেকটা বড় মন্দির এই মন্দিরটা। আর এই মন্দিরটার নামই হলো 64 মহন্ত মন্দির। যে মন্দিরে আসলে পরে আপনার অনেকটা টাইম স্পেন্ড করতে, কিন্তু এই নিরিবিলি মন্দিরটা খুব ফাঁকা থাকে মন্দিরটা। এটা সকালের দিকে টাইম বলে, একটু পরে হলে পরে একটু বেশি হবে। এই যে এখানে সব রকম ইয়ে রয়েছে, সমাধি। প্রভু, এই মন্দিরটা তাহলে মানে কিভাবে তৈরি হয়েছিল এই মন্দিরটা, যদি একটু বলেন। তারপরে যে লীলা করেছিল সব, শ্রীকৃষ্ণ 84 কোষ পুরো পুরো 84 কোষ। এটা 64 মহন্ত সমাজবাড়ি মন্দির। একটুখানি প্লিজ। এটা 64 মহন্ত সমাজবাড়ি মন্দির, বৃন্দাবনের নিধিবন যে বলে, নিধিবন এখন কালের প্রভাবে বিলুপ্ত হয়ে গেছে প্রায়। ওখানে অবশেষ কিছু মাত্র পড়ে আছে, কিন্তু এটা বৃন্দাবনের নিধিবনের এলাকাতেই পড়ে। গোবিন্দ, গোপীনাথ, মদনমোহন, শ্যামসুন্দর, রাধা দামোদর যত সপ্তদেবালয় আছে বৃন্দাবনে, এই সমস্ত মন্দিরগুলো নিধিবনের মধ্যে পড়ে। এমনকি এটাও নিধিবনের একটা অংশ। আপনার এখানে যখন রাস করছিল রাধারানী শ্যামসুন্দরের সঙ্গে, তখন রাস করতে করতে রাধারানীর জল তেষ্টা পেল, তখন শ্যামসুন্দর এখানে তার বাঁশি দিয়ে একটা কুয়ার নির্মাণ করেছে। এইখানে সেই স্থান। মহাপ্রভু প্রথম বৃন্দাবনে এসে এখানে এসে 64 মহন্তকে স্মরণ করলেন, ওনাদের সঙ্গে কথা বললেন যে কিভাবে লুপ্ত বৃন্দাবন প্রকাশ করা যায়। গোবিন্দ, গোপীনাথ, মদনমোহন এই সব মন্দিরগুলো ধ্বংস হয়ে গেছিল যখন মুসলিমদের আক্রমণ হলো, তখন এই সব ধ্বংস হয়ে গেল। তারপরে মহাপ্রভু এই স্থানে এসে স্বর্গস্বামীদের নিয়ে, যে শ্রীরূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, এনাদের দিয়ে গুপ্ত বৃন্দাবন প্রকাশ করলেন। এটা দিব্যস্থান। দাপর যুগের সেই বেনুকূপ এখনো আছে এখানে। আপনার দাপর যুগের মুক্তা গাছ আছে এখানে, গাছটাও প্রায় বিলুপ্ত হয়ে যাচ্ছে কালের প্রভাবে। এখানেই আছে রঘুনাথ ভট্ট গোস্বামী, এনার পুণ্য সমাধি, কাশীশ্বর মিশ্র গোস্বামীর পুণ্য সমাধি আছে এখানে, আর সুবুদ্ধি রায়ের পুণ্য সমাধি আছে এখানে। আর রঘুনাথ ভট্ট গোস্বামী এখানে ভজন করে রাধারানীর দর্শন পেয়েছে। এখানে রঘুনাথ ভট্ট গোস্বামী সেবিত শালগ্রাম আছে, রাধারানী ওনাকে তার চরণ চিহ্ন প্রদান করেছে, এখানে রাখা আছে। সোনার বাঁশি দিয়েছিল, এখানে রাখা আছে। শ্রীরাম।